বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, সবাই একটু কষ্ট করে ভিডিওটা ফুল দেখবেন। গত পরশুদিন পঞ্চগড়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমাদের যে সকল ছাত্র ভাইয়েরা আন্দোলন করছিল তাদের উপরে সেনাবাহিনী ও আওয়ামী লীগের বট বাহিনী একত্রিতভাবে হামলা করে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমি মনে করি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হোক। তা না হলে এই বট বাহিনী, এই আওয়ামী লীগ, এদের দৌরত্ব আধিপত্য আরও বেড়ে যাবে। কাজেই আমরা যে সকল ছাত্রদলের ভাইয়েরা আছি এবং সাধারণ সংগঠনগুলো আছে, আমরা সবাই একত্রিতভাবে হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে থাকব এবং এই সেনাবাহিনী এবং এই পুলিশ, এই বিজিবি যারাই এই হাদি হত্যার বিষয়ে কোনো পায়তারা করবে, আমরা সবাই শক্ত হাতে তাদের পায়তারা রুখে দাঁড়াবো। এরা আসলে পোশাকধারী আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তা না হলে এরা কিভাবে নিরীহ ছাত্রদের উপর, নিরস্ত্র ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। পঞ্চগড়ে নিউজে যেটা দেখলাম, অনেক স্টুডেন্ট যারা হসপিটালে আহত অবস্থায় আছে। এরা যদি আসলেই দেশপ্রেমিক হতো, এরা তো নিরীহ ছাত্রদের উপর এভাবে হামলা করতো না। কাজেই আমরা ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে যে সকল ছাত্র ভাইরা আছি, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব, একটা আন্দোলন গড়ে তুলব। আমরা প্রয়োজনে পুরো বাংলাদেশ শাটডাউন করে দিব। যতদিন হাদি হত্যার বিচার না হবে ততদিন আমরা রাজপথে থাকব। আমরা এই আওয়ামী লীগের বিপরীতে রুখে দাঁড়াবো। এদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। কাজেই আপনারা যারা আছেন, যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা ভয় পাবেন না, মনে সাহস নিয়ে রাজপথে থাকবেন। আসলে এক হাদি গেছে, এখন প্রতিটা ঘরে ঘরে হাদি তৈরি হচ্ছে। আওয়ামী লীগ হয়তো কখনো কল্পনাও করতে পারে নাই যে এক হাদিকে যদি তুলে নেওয়া হয়, প্রতি ঘরে ঘরে হাদি জন্মাবে। কাজেই আমরা এটি প্রমাণ করব এবং শরীফ ওসমান হাদির যে স্বপ্ন ছিল, আমরা সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।